আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মমস কিচেন অ্যান্ড ব্লগে। তো আজকে আবার আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দৈনন্দিন জীবনে আমরা কী কী রান্না করি সেটার একটা ভিডিও। আজকে আবার রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলা ভাজি করব। তো আমার এই ভিডিওটি যাদের ভালো লাগে আর দেখতে চান, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন প্লিজ। কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, যারা আমরা গৃহিণী বাসায় রান্না করি, কোটাকাটি করি, ভিডিও বানাই, অনেক কষ্ট হয়। সেই জন্য অন্তত সেই সম্মানটুকু রাখবেন, যে আমাদের কষ্টের সম্মানটুকু, যে তারপরে যে একটা পেজ চালাই, অনেক কষ্ট হয় আমাদের। এই জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই যে খুব সুন্দর করে করলা ভাজি করে নিব। করলা ভাজিটা কিন্তু আমি অনেক ভাজা ভাজা করে নিব। আমি করলা ভাজি ভাজা ভাজা করে নিই, আর একটু তেল দিলে ভালো হইতো। তেলটা বেশি খাই, তেলের জন্য কিন্তু অনেক বকা খাই, ঠিক আছে। তারপরও তেল বেশি খাই, তেল বেশিই লাগে, তেল কম খেতে পারি না। তো এই কড়াই আমি উঠাই নিলাম করলা ভাজিটা। উঠাই নেওয়ার পরে ওই কড়াইয়ের ভিতরে আমি আবার তেল দিয়ে মাছ ভেজে নিব। তেল দিয়ে মাছ ভেজে নিব। এই তো যেটা বলতেছিলাম, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা প্লিজ দেখবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে। প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন, লাইক না করে কমেন্টস করেন, ঠিক আছে, এটাও করবেন না প্লিজ। আর যারা দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে, এখনও পর্যন্ত ফলো দেননি, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। তো গুঁড়া মাছটাকে দেখেন আমি কিভাবে ভেজে নিলাম, একটু অন্যরকম করে। মশলা ভাল লাগে না, আমি তো মাছ ভুনাও করেছি, বাট আমি ওইটা খাবো না, আমার ভাল লাগে না। আমার আজকে এইভাবে পাঁচমিশালি গুঁড়া মাছটা, তো আমার শাশুড়ি রান্না করছি, শাশুড়িকে মিস করতেছি। আমার শাশুড়ি মাছগুলো কেটে দিছিল, শাশুড়ি বিক্রমপুর গেছে বেড়াতে। তো মাছ ভুনাটা আমার কাছে এত মজা লাগছে, এইভাবে এই যে কোনো মশলা দেয়নি, কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে মাছটা ভাজা ভাজা করে, ওটার ভিতরেই আমি পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। অনেক ভাল লাগছে খেতে, অনেক ভাল লাগছে খেতে। তো এখন এই যে আবার রুই মাছ আর তেলাপিয়া, রুই তেলাপিয়া একসাথে মিক্সড করে আজকে ভুনা করব। কারণ আমার বড় মেয়েরও মাছ পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। মেজোটা আর ছোটোটা খাবে মাংস, মুরগির মাংস। তো সুন্দর করে আমি এই মাছটাও ভুনা করে নিব। আজকে দুপুরের এই আয়োজন। আর মুরগি ভাজাটা দেখাই নেই, প্রতিদিন দেখাতে ভালো লাগে না। এই তিনটা আইটেমই, যারা রান্না না পারেন আমারটা দেখে অবশ্যই শিখে নিন। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে ইনশাল্লাহ 100-200 মজা হবে, স্বাদ হতেই হবে এভাবে রান্না করলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সবার জন্য অনেক শুভকামনা রইল। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। টুক করে একটা লাইক দিয়ে দিবেন, টুক করে একটা কমেন্টস করবেন। অনেকে আছে কমেন্টস করে, লাইক করে না, মানে এই সব অবস্থায় চলে। তো মাছ ভুনার ফিনিশিং কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। এটা দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিছি, আস্ত কয়টা কাঁচামরিচ, আমরা ঝাল পরিবার। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কালকে, আবার আমার নতুন রান্না নিয়ে।